পাহারার কাজ চলছে সপ্তম দিনের মতো কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কুলাউড়া থেকে। কুলাউড়া যেটি 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা বেষ্টিত বৃহৎ একটি বাজার রয়েছে। বাজার যেরকম বৃহৎ সেরকম ব্যবসায়ী কল্যাণ সমিতিরও ভূমিকা রয়েছে এখানে ব্যাপক। ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যমে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কিন্তু যখন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংশয়ে মানুষ দিন কাটাচ্ছেন, সেই মুহূর্তে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান এবং যানমালের নিরাপত্তায় আশপাশের এই কুলাউড়া পৌর শহরের আশপাশের মানুষের যানমালের নিরাপত্তায় কিন্তু ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্ধারিত যারা আছেন গার্ড, এর বাইরেও কিন্তু ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ তারা আজকে সপ্তম দিনের মতো কিন্তু পাহারা দিয়ে যাচ্ছেন এবং মানুষের যাতে জানমালের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখছেন তারা। ইতিমধ্যে আমরা আরও কয়েকবার দেখেছি তাদের এই কার্যক্রম আজকে সপ্তম দিনের মতো চলছে। এখানে তারা একে একে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন দিকে দল আকারে বিভক্ত হয়ে তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করেন। তো আজকে কুলাউড়া স্টেশন চৌমুহনী চত্বরে এখানে তারা জড়ো হচ্ছেন। আমরা সরাসরি তাদের কাছ থেকে অনুভূতি জানবো এবং যারা ভিউয়ার্স আছেন তাদের এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দেখছেন। আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন যাতে এরকম সৃষ্টিশীল কাজে উদ্যোগী হয় আরও একাধিক মানুষ। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে কুলাউড়া স্টেশন চৌমুহনী চত্বরে। এখানে ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ ছাড়াও বিভিন্ন সংগঠনের ভলেন্টিয়াররা তারাও কিন্তু যুক্ত হন তাদের সাথে। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল কেয়ার অব নেশন কুলাউড়ার কিছু ভলেন্টিয়ার তারা কিন্তু এই ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং তারাও তাদের সাথে আজকে সার্ভ করবেন এবং ডিউটি করবেন বলে আমরা জেনেছি। আমরা এখন চলে যাব ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য সুমন সাহেবের কাছে। আপনাদের এই উদ্যোগ সম্পর্কে যদি বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই উদ্যোগ হলো ব্যবসায়ী কল্যাণ সমিতির সুনামধন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখর ভাইয়ের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নেই আমাদের সাধারণ সভায় যে বর্তমানে কোটা আন্দোলনের পরে সরকার পতনের পর যে আইনশৃঙ্খলা বাহিনী টোটালি তারা গা ঢাকা দিয়েছে, তারা নিরাপত্তার জন্য তারা কার্যক্রম থেকে তারা সরে গেছে। সেই প্রেক্ষাপটে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সারা বাংলাদেশে চুরি ডাকাতি বেড়ে গেছে। তাই তৎক্ষণিক আমাদের সুনামধন্য সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখর ভাইয়ে একটি সাধারণ সভা আহ্বান করে সাধারণ সভা থেকে আমরা সিদ্ধান্ত নেই ব্যবসায়ী কল্যাণ সমিতি সেই পুলিশের যে কিলু ডিউটি আমরা কার্যকর কমিটি সবাই সেই কিলু ডিউটি করব। কারণ আমাদের এই শহরটা হলো আমাদের, এই ব্যবসায়ীরা যারা আছেন 3000 ব্যবসায়ীরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের দোকানপাট এবং যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য এই ধারাবাহিকতায় আমাদের আজকে সপ্তম দিন আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না প্রশাসন তাদের কার্যক্রমে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। এখন আমি আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতি সুনামধন্য কোষাধ্যক্ষ শ্রদ্ধেভাজন বড় ভাই বদরুল ইসলামকে ওনার অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক যারা বক্তব্য শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আজকে সপ্তম দিনের মতো কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিনিধিগণ, নির্বাচিত প্রতিনিধিগণ তারা নৈশ প্রহরীর দায়িত্বে রয়েছেন। আজকে আমাদের এই কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করেছেন কুলাউড়ার অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল কেয়ার অফ নেশনের সম্মানিত নেতৃবৃন্দ। এর আগেও গতরাত আমাদের সাথে ছিলেন কুলাউড়া পৌর তালামিজের নেতৃবৃন্দ, এর আগেও বিভিন্ন মার্শাল ছাত্র ভাইয়েরা ছিলেন। এই যে আসলে এইটা কার্যক্রম আমার কাছে একটু ঐতিহাসিক কার্যক্রম মনে হচ্ছে। এই দিনটা আসলে আমার স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। এই ক্রান্তিকাল অবশ্যই চলে যাবে, কিন্তু আমরা একদিন মনে করব যে দেশে যখন কোনো পুলিশ প্রশাসন ছিল না, প্রশাসন কোনো কিলো ছিল না,
তখন আমরা সবাই মিলে আমরা কুলাউড়ার দায়িত্ব নিয়েছিলাম, এই 3000 ব্যবসায়ীর দায়িত্ব নিয়েছিলাম এবং সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করে সুন্দর একটি কুলাউড়া আমরা উপহার দিয়েছি। সম্মানিত দর্শক, আমি বিশ্বাস করি এই ধারাবাহিকভাবে যে সমস্ত ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ আগামীতেও এর পরিধি আরও বাড়বে। বিভিন্ন এখনও যারা যে সমস্ত নেতৃবৃন্দরা এসে উপস্থিত হন নাই, আগামী দিন আরও অনেক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তারা আমাদের সাথে আসবেন, একাত্মতা পোষণ করবেন এবং এই ঐতিহাসিক কাজে তারা সম্পৃক্ত হবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির অত্যন্ত সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন এম আতিকুর রহমান আখৈ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কুলাউড়ার বার্তা, ধন্যবাদ ইব্রাহিম। আপনারা নিশ্চয়ই জানেন দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনী কর্মস্থলে নেই, তাদের কার্যক্রম বন্ধ। এমতো অবস্থায় কুলাউড়া বাজারের 3000 দোকানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুলাউড়া বাজারের নির্ধারিত সিকিউরিটি সার্ভিস যারা 12 মাস পাহারা দেন তাদের পাশাপাশি আমরা কার্যকরী কমিটির ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড সদস্য এবং সেন্ট্রাল কমিটির সভাপতি সম্পাদক সহ আমরা শুরু থেকে আজকে 1 সপ্তাহ আমরা প্রতি রাত্রেই আমরা পাহারা দিচ্ছি, রাত্র 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপ, কারণ আমাদের এই পদক্ষেপের কারণে শুধুমাত্র কুলাউড়া বাজারের দোকানপাট নিরাপদ হচ্ছে না, এই কুলাউড়া শহর এবং উপশহরের যে সমস্ত বাসাবাড়ি রয়েছে সেগুলোও নিরাপত্তা বেষ্টনীর আয়তায় চলে এসেছে। তাই আমরা মনে করি যে আমাদের এই কার্যক্রমে উৎসাহিত হয়ে অনেক সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন মাদ্রাসার ছাত্রবৃন্দ আর আমি নেতৃবৃন্দ, আজকে সোশ্যাল কেয়ার অপারেশনের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতার জন্য এসেছেন। এমনিভাবে যদি কোনো সংগঠন আমাদের সাথে কাজ করতে চান তাহলে আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ করব এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির বাইরে অন্য কোনো সংগঠন আমাদের অনুমতি ব্যতি রেখে কোনোভাবেই কুলাউড়া বাজারে যদি আপনারা এ ধরনের কোনো কার্যক্রম করেন তাহলে সেটা নিজ দায়িত্বে করবেন। কোনো দুর্ঘটনা ঘটলে আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। ব্যবসায়ী কল্যাণ সমিতি সকলকে নিয়ে কাজ করতে চায়,